ফাইল। নমস্কার বন্ধুরা, আমি হিরণ। তোমরা শুনছো ব্রেথ ফাইল। আজকে আমি যে ঘটনাটা বলতে চলেছি একটা ব্রহ্মদৈত্যের নিয়ে, আশ্চর্য ধরনের ঘটনা। ওটা আমার একটা বন্ধুর সাথে ঘটেছে, তা সেটাই শোনাতে চলেছি আজ। তা সে যেভাবে মুখে বলেছে সেটা আমি আপনাদের কাছে শোনাতে যাচ্ছি। তার বাড়ি থাকতে নদীর বাঁধ 5 মিনিট টাইম লাগে। ঠিক উত্তর দিকে যেতে হবে তাকে 7 মিনিট, তারপরে মার্কেট করবে। ও আনতে যাচ্ছিল ভেজিটেবিল চপ। ভেজিটেবিলের চপ যে হয়, ওই চপ আনতে যাচ্ছে। ওর বাড়িতে কেউ ছিল না সেদিন। ওর স্ত্রী, ওর মেয়ে, আরো 3 জনে ছিল। তা ক্রমশ সন্ধ্যাবেলার টাইমে ও খাওয়ার ইচ্ছা হয়েছিল, খাওয়ার আনতে বেরিয়েছে 7টা, 7:30টার সময়। যখন নদীর বাঁধের কাছে আসলো, তখন দেখলো নদীর বাঁধটা পিচ ঢালাই হবে, তাই জন্য ইটের খোয়া নদীর বাঁধে দিয়ে বালি দিয়ে রুলার চালানো হয়েছে। তো সাইকেল নিয়ে এসে যাবে, যেহেতু ভাবলো যে ঠিক আছে, অত কেন ঘুরবো, এটা দিয়ে একটু কষ্ট করে চলে যায়। বাঁ দিকে নদীর চড়া, তারপরে নদী। চড়াটা অনেকটাই বড়, আর ডান দিকে পাড়া গাঁ আছে। যাওয়ার সময় কোনো অসুবিধাও হয়নি, চলে যায় এখান থেকে। যাওয়ার সময় যখন দেখলো হালকা হালকা পূর্ণিমার চাঁদের আলো রাস্তায় পড়েছে, ও ফোনের লাইটও জ্বালায়নি, চলে গেছে। গিয়ে 5টা ভেজিটেবিল চপ নিয়ে আসছে, প্যাকেট করে নিয়ে আসছে। ওইখানে টেকা স্ট্যান্ড আছে। টেকা স্ট্যান্ড থাকতে কিছুটা দূরেই শ্মশানঘাটের ঘাট। শ্মশান যে আছে তার ঘাটটা ডান দিকে পড়ে, কিছুটা দূরেই, কমসে কম 4 মিনিট কি 3 মিনিট কি 4 মিনিট এর ডিফারেন্সের মধ্যে শ্মশানঘাটটা পড়ে। তার আগে একটা কৃষ্ণচূড়া গাছ আছে বাঁ দিকে। তো আপন মনে আসার সময় অনুভব করলো কৃষ্ণচূড়া গাছের 4 থেকে 5 হাত দূর থেকে একটা গরম হাওয়া অনুভব করছে যে একটা গরম গরম একটা হাওয়া। এই গরম পরিস্থিতিটা ওইখানটার কাছে যেন আবহাওয়াটা গরম। মানে কিছু ভাবেনি, কিন্তু ও তো ভাবছে যে বাড়ি চলে যায়, একটা গরম হতেই হবে। ঠান্ডা ওয়েদার তো, তখন ছিল প্রায় অঘ্রাণ মাস, অঘ্রাণ কার্তিক এরকম টাইমটা, হালকা হালকা ঠান্ডা। তো যখন কৃষ্ণচূড়া গাছ থেকে 3 হাত দূরে, তখন ও রাস্তার দিকে, রাস্তা তো এবড়ো খেবড়ো রাস্তা, ও মনে করছে যে কিসের এত আলো, যে প্রতিফলন হয়ে রাস্তাটাকে অন্য জায়গাটাতে অন্ধকার একটু, কিন্তু যেই জায়গাটার মধ্যে মানে অবয়বটা আছে, ওই জায়গাটার মধ্যে একটা আলোর বিকরণ এসে রাস্তার মধ্যে পড়েছে। ও মনে মনে ভাবছে যে কি ব্যাপার, এইখানটার মধ্যে কেন এত আলোর প্রতিফলন হচ্ছে। তাই জন্য বাঁ দিকের দিকে একটু তাকিয়েছে। হুট করে দেখছে একটা সাদা থান পরে একজন দাঁড়িয়ে আছে, কাঁধে গামছা। আর লোকটা ঠিক রাস্তার
উল্টো দিক করে, মেন যে রাস্তা তার উল্টো দিক, পশ্চিম দিক করে মুখ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একদিক করে বাঁ দিকে তাকিয়ে যখন ওই লোকটা, যখন ওই অবয়বটা ওর দিকে তাকাতে যায়, তার মধ্যেই ও বুঝতে পেরে যায় যে এ একটা কিছু অলৌকিক ঘটনা, কিংবা মানে একটা মাইন্ডের মধ্যে চলে যে এটা একটা কিছু ঘটনা ঘটছে আমার সাথে। এই ভেবে যত গায়ের জোর ছিল ফোর্সে সাইকেলটাকে রান করতে আরম্ভ করে। 5-7 হাত দূরে যাওয়ার পরে আবার পেছন দিক ঘুরে দেখছে পুরো গোটা গায়ে, ওই অভাবটার পুরো গোটা গায়ে সাদা লোম, কোপটা এই মোটা, মানে বিশাল ধরনের কোপ, ফর্সা একদম লাল টুসটুস করছে ফর্সা, হাতে একটা ঘটি আছে। আমার দিকে মানে ওর হিসাবে আমি বলছি, আমার দিকে তাকানোর আগেই অনেকটা দূরে চলে গেছি, এইরকম ভাবো বলছে। দূরে যাওয়ার পরে তো হাই ফাই করে সাইকেলটা চালিয়ে কিছুটা দূরে যাওয়ার পরে সেইখানে গিয়ে দেখছি 2-4 জন, ওখানে কোথার আওয়াজটা শুনতে পাচ্ছি, দেখছি নয়, কোথার আওয়াজটা মানে মুখ থেকে মানে অনেক দূর থেকে কানে আসছে যে কেউ আছে ওইখানে। ওইখানটার কাছে গিয়ে দেখছি ব্রেকটা টিপে দেখছি যে 2-3 জন গল্প করছে। তার মধ্যে রিলেটিভের মধ্যে একটা মেসো ছিল, মামা ছিল, আরও মামাদের বন্ধু, মেসোদের বন্ধু, আরও সব গল্প করছে। গিয়ে আমি এখানে বলছি কি হয়েছে রে, এরকম করছিস কেন? বলছে না, ও বলছে যে না আমি কৃষ্ণচূড়া গাছের কাছে একজনকে দেখলাম, তার গা থাকতে যেন আলোর বিকরণ আসছে, এসে পুরো রাস্তাটাকে সেখানে সাদা করে ফেলেছে। অন্য জায়গায় অন্ধকার, কিন্তু ওইখানটার মধ্যে সাদাও রাখছে, সাদার মতো, মানে ওর গা থাকতে যেভাবে আলোটা বিকরণ করছে রাস্তাটাকে যেন আলোকিত করেছে। তো ওদের ওই মামা মেসো সবাইকে খুলে বলা হলো, বললো, বললো দেখো আমি এই জিনিসটা দেখেছি। তখন মেসো উঠ করে বললো যে কোন জায়গাটাতে বলেছিস, বল দেখি ঠিক করে, আমাকে বল তুই, আমি শুনি ঠিক করে। ও তখন বিবরণ বললো, বলতে মেসো বললো বলে কিনা যে ওটা তো প্রায় সময় আমরা যখন শ্মশানের ওইখানে গিয়ে, আমরা তো একটু নেশাভান করি জানিস তো, ওইখানে গিয়ে নেশাভান করি, প্রায় সময় দেখি যে একজন ঘটি হাতে নিয়ে নদীর চড়া দিয়ে চলে যাচ্ছে নদীতে। এমনও সময় গেছে যে আমরা হয়তো ধান কাটতে যাওয়ার সময়, ধান ফান কাটতে যাই যখন, ধান কিংবা ফুল তুলতে যাওয়ার সময় 4টে, 4:30, 3:30, 3টের সময় করে ঘুম থেকে উঠে বাগানে যাই। 2 গ্রামের পরে ওদের বাগান বলছে আর কি, যেটা বলেছে। বাগানে যাই, তখন দেখি ওইখান থেকে কিশোরপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামের সামনে দিয়ে একটা নদীর ঢাল আছে, নদীর বাঁধ থেকে ঢাল চলে গেছে গ্রামের মধ্যে। ওই গ্রামের মধ্যে দিয়ে ওরও যাবে ওই ঘটিয়াতে স্নান টান করে, ভোরবেলা স্নান করে একদম চলে যায় বড় বাড়ি। বড় বাড়িতে একটা কদবেলের গাছ আছে, সেইখানে থাকে। আবার ঠিক বিকাল থেকে 5:30 থেকে 7টার মধ্যে ওইখান দিয়ে হয়ে তোদের যে, তোদের বলতে যে কথাটা বলছে তার কথা বলছে, তোদের যে বাগান আছে ওই বাগান থাকতে হয়ে সানাপাড়া, একটা পাড়ার নাম হচ্ছে সানাপাড়া, সেই সানাপাড়া থেকে হয়ে নদীর বাঁধে আসে দাসপাড়ায়। ঠিক 7:30, 7:45, 8:05 এই টাইমের মধ্যে নদীর বাঁধে আসবো। নদীর বাঁধে ওইখানটার কাছে কৃষ্ণচূড়ার কাছে দাঁড়ায় একটু, হয়ে আবার নদীর চড়ায় ঘুরে বেরিয়ে ঠিক সন্ধ্যা ভোরবেলা হলে ও ওর জায়গায় চলে যায়। এইটাই শুনেছি। তারপরে তো আমি এই কথা শুনে আমার মনের মধ্যে এত ভয় লেগেছে। আমার যে 5 মিনিট রাস্তাটা, বাড়ি আসতে 5 মিনিট যে রাস্তা, ওই রাস্তাটা প্রায় মনে হচ্ছে 5 মিনিট হয়তো আমার লেগেছে, কিন্তু প্রায় মনে হচ্ছে আমার ওইটা
5 ঘন্টার সমান হয়ে গেছে। কানাচে কানাচে মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে, কেউ আমাকে মানে ফলো করে আমাকে চলছে। একটু যদি কোথাও আওয়াজ হচ্ছে, সাইকেল আমি তো ফোর্সে চালাচ্ছি, যেন আমার গায়ের যত ক্ষমতা আছে সেইটা ভেবে আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু মনে মনে ভাবছি যে কেউ আমাকে যেন প্রদক্ষিণ করে চলছে, আমার পেছু পেছু যেন ছুটছে, পেছু পেছু আমাকে শুধু এইটাই বলতে চাই যে দাঁড়া একবার, আমি দেখে ছাড়বো। কি এইরকম সাইকেলে একদিকে হ্যান্ডেল আমি ঘোরাতে চাই, অন্যদিকে যেন ঘুরতে যাচ্ছে। আমার মনের মধ্যে অনুভূতিটা, এই জিনিসটা আমার চাকরি প্রচুর। এই আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইবার আমি আশা করছি। আমি বড় ইউটিউবারও নয়, আমার ভয়েসটাও খুব খারাপ, হয়তো তোমাদের কাছে লাগতে পারে। এটা রিয়েল ঘটনা, তাই আপনাদের কাছে আপনি, তুমি, ভাই বোন, দাদা দিদি, কাকা কাকি যারাই শুনছেন, একটা সাবস্ক্রাইবার, লাইক আশা করছি আপনারা দেবেন। এই আমার মনস্কামনা আপনাদের কাছে। থ্যাংক ইউ। এটাই আমার কথা ছিল, ঘটনাটা এটাই। নমস্কার।